গুড মর্নিং এভরিওয়ান। আজকে 13th মার্চ থার্সডে, আমার লাস্ট ডে ইন কাম্পালা। হয়ে গেল আমার বিজনেস ট্রিপ। এবার আমাকে ফেরত যেতে হবে। প্রতিবারের মতো এবারেও সেই দিনটা এলো। আজকে ভেবেছিলাম সকাল থেকে ব্রেকফাস্ট করে নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, আর পারলে এনটেবের কিছু জায়গা কভার করে তারপরে এয়ারপোর্টে ঢুকবো। বাট যা ওয়েদার, একদম ঠান্ডা, চিলিং ঠান্ডা এখানে। খুব ভিজে জলো হাওয়া বইছে। তো এই কারণে আমি আর এনটেবে যাব, মানে এনটেবে তো যেতেই হবে আমাকে, মানে আমি কোথাও স্টপ নেব না। এখান থেকে বেরোবো ওই 11টা, 11:30 নাগাদ, ডাইরেক্ট এয়ারপোর্ট যাব। কালকে এমনিতেই রাত্রিবেলা ওই দা ভিলা বলে যে রেস্টুরেন্টটাতে গেছিলাম, ওখানে ওপেন এয়ারে বসেছিলাম, তো তার জন্য একটু সর্দি লেগে গেছে। তো আর কোনো ফার্দার রিস্ক নেওয়া যাবে না, আমার লং ট্রাভেল আছে। সো এই হলো আপডেট, সঙ্গে থাকুন। শেষবারের মতো কাবিরাটা দেখে নিন। একবার শেষবারের মতো কাবিরাটাকে দু চোখ ভরে দেখে নিন। এই দিকেরগুলো হচ্ছে টেরেস অ্যাপার্টমেন্ট। এইখানে দুটো করে রুম থাকে, আর ওই দিকে যে তলায় রুমগুলো আছে এগুলো হচ্ছে সিঙ্গেল অ্যাপার্টমেন্ট, সিঙ্গেল স্যুট। বেসিক্যালি ওতে একটা করে ঘর আর কিচেন রয়েছে। আর ওপরেরগুলো হচ্ছে ডুপ্লেক্স। এই এই লেয়ারটাতে এই লেয়ারটাতে দুটো রুম থাকে, আর সেখান থেকেই একটা সিঁড়ি উঠে যায় ওপরের লেয়ারে, আর একটা রুম থাকে। এটা হচ্ছে ডুপ্লেক্স। ভালো থেকো কাবিরা, যতবারই যেন আসি তোমাকে এমনই সুন্দর দেখতে পাই। বসে আছি লিভিং রুমের সোফাতে, আর দেখুন কি একটা পাখি এসছে আমাদের বারান্দায়। এই পাখিগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু যেই মুহূর্তে ডাকতে শুরু করে এত কর্কশ এদের গলা যে কি বলবো। এয়ারপোর্টের জন্য রেডি, আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করে এসে বেরিয়ে পড়বো। সকাল থেকে ওয়েদারটা খুব ডাল লাগছিল, বাট এখন ওয়েদারটা যথেষ্ট সানি, তো প্ল্যানেট চেঞ্জ হতে পারে। আর আমাদের ড্রাইভার রবার্ট, সে সকাল থেকে এসে বসে আছে 8টা থেকে, যে যদি জ্যামে ফেসে যায় তাহলে আমার এয়ারপোর্ট যাওয়াতে ইম্প্যাক্ট আসবে, সেই জন্য ও সকাল 8টা থেকে এসে এখানে বসে আছে। এখন বাজে হচ্ছে সকাল 9টা 10। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকের মেন ব্রেকফাস্টে আছে বিফ ব্যারিটোস, দেন চিকেন সসেজেস, বয়েলড এগস, তারপরে আছে পটাটো ক্রোকোয়েট, ওকে, সামথিং নিউ, স্টিমড ইয়ামস, প্যানকেকস, বেকড বিনস, গ্রিলড টমেটোস, প্লেন পরাঠা, আর আলু সবজি। আজকে এই সেকশনটাতে আছে প্লেন কোষা, প্লেন ড্যানি, আর সিনামন ড্যানি। সিনামন ড্যানিটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। কোকোনাট মাফিন, মানজারি, সরি মান্ডাজি, মান্ডাজি সামথিং নিউ, আই ডোন্ট নো হোয়াট ইজ মান্ডাজি। দেন মার্বেল কেক রয়েছে অ্যাজ ইউজুয়াল। আমাদের জুস, বিভিন্ন রকমের জুস, প্যাশন ফ্রুট, ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল অ্যান্ড ক্যারট, রয়েছে ফ্রেশ ফ্রুট। এটা হলো পুরুষোত্তমজি আমাদের জন্য বানাচ্ছে একদম সুন্দর গরম গরম প্লেন পরাঠা। এখানে পরাঠাটা হয়ে যাওয়ার পরে পরাঠা काट कर। गुड मॉर्निंग सर। ये है पुरुषोत्तम जी, कबीरा कांटी क्लब का बहुत पुराना सेठ। अब कब से हो? 12 साल हो गया इधर ही।
সোচো আপ প্লেটটা দেখিয়ে দিই, ওই পটাটোর আইটেমটা, তারপরে রয়েছে আমার সুন্দর প্যানকেক, নিয়াবো আনতে গেছে ম্যাপেল সিরাপ, আর রয়েছে আলু সবজি আর প্লেন পরাঠা যেটা পুরুষোত্তমজি বানালো, রয়েছে গ্রিল টমেটো, প্যাশন ফ্রুট জুস আর ওয়াটারমেলন জুস, সঙ্গে রয়েছে কালকের সেই চিজ অমলেট। যাওয়ার আগে ব্রেকফাস্ট, আর যাওয়ার আগে দেখছি সুইমিং পুলটা, কাবিরা কান্ট্রি ক্লাব, চেনা লোকজনগুলো। ফার্স্ট হয়ে গেছে, বিল মেটানো হয়ে গেছে, এবার রিসেপশন থেকে একটা ছেলে আসছে ব্যাগটা নিয়ে যাওয়ার জন্য। এন্ড অফ মাই উগান্ডা বিজনেস ট্রিপ, এবার ফেরত যাব বাড়িতে। অ্যাট দ্য সেম টাইম আমি খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য, আর অন্যদিকে একটু মন খারাপ যে এই সুন্দর ভালো লাগার জায়গাটা ছেড়ে যাচ্ছি। আজকে একটা রোদ ঝলমলে দিন, আহা হা কি অপূর্ব এই দৃশ্য। বিদায় উগান্ডা, বিদায় কাম্পালা, আর বিদায় কাবিরা কান্ট্রি ক্লাব। আরও একটা বিজনেস ট্রিপ শেষ হয়ে এলো, এবার বাড়ি ফেরার পালা। কি সুন্দর ওয়েদারটা আজকে দেখুন, অন্যদিন এত ভালো ওয়েদার থাকে না, কি অদ্ভুত সুন্দর ওয়েদার। অ্যাকচুয়ালি কাবিরার মনে হয় না এমন কোনো রুম আছে যেখানে আমি ছিলাম না। বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের জন্য। রবার্ট সেই সকাল থেকে এসে বসে আছে কাবিরাতে, আর আজকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছে অরুণ, রবার্ট আর আমি গাড়িতে করে এখন যাচ্ছি। ফুল ট্রাফিক আওয়ার, একটু যেতে সময় লাগবে এনটেবে। এয়ারপোর্টটা কাম্পালা শহরে নয়, এয়ারপোর্টটা কাম্পালা থেকে 40-50 কিলোমিটার দূরে একটা শহর আছে এনটেবে, সেখানেই এয়ারপোর্টটা। আর এনটেবে শহরটা ঠিক ভিক্টোরিয়ার ধারে, খুব সুন্দর জায়গা। এই রাস্তাটা কাম্পালা এন্টেবে এক্সপ্রেসওয়ে। আমি যখন 2014-তে প্রথম উগান্ডা এসেছিলাম, এই রাস্তার কোনো অস্তিত্ব ছিল না। আস্তে আস্তে এই রাস্তাটা তৈরি হতে দেখলাম। 2020-21 সালে এই রাস্তাটা খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। তারপরেও আমি এসেছি এখানে দুবার। দেখুন রাস্তাটার কি অদ্ভুত সুন্দর না? এত সুন্দর একটা দেশ উগান্ডা, আমি বারবার ফিরে আসতে চাই এই জায়গায়। এই রাস্তাটা হলো উগান্ডার সব থেকে সুন্দর রাস্তা। এয়ারপোর্ট যাচ্ছি না, এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় অনেক কিছু ঘুরতে ঘুরতে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের কোথায় এসে দাঁড়িয়েছি। আমি আছি লেক ভিক্টোরিয়ার সামনে। এখানে দেখুন কত বক পাখি,
আর ওই ধারে দেখুন ম্যারাবু স্টক, এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম। আমি একটু যাই ওদের কাছে, প্রচুর ম্যারাবু স্টক এখানে। আর এটা হচ্ছে লোকাল ফিশারম্যানদের জায়গা। এখানে লোকাল ফিশারম্যানরা লেক ভিক্টোরিয়া থেকে ফিশ ধরে এনেছে। আর নেবো, these are all tilapia. Yeah, tilapia. So big tilapia. Maybe small size. Mm. Oh my God. এগুলো সব তিলাপিয়া মাছ, বড় বড় তিলাপিয়া। নিয়াবো জিজ্ঞেস করছে তোমার কি ছোট তিলাপিয়া লাগবে? আমার কাছে আছে। এগুলো হচ্ছে ম্যারাবু স্টক। এর আগের দিনে আমার ক্লায়েন্ট অফিসের ছাদে যে পাখিটা বসেছিল, এটা সেই পাখিটা। এরা প্রধানত মাছ খায়। দেখুন আর এক ধরনের মাছ, এগুলো অনেকটা আমাদের পাঙাশ মাছের মতো দেখতে। এরা বলে ক্যাটফিশ। This is catfish. So big, like 10 kilo. Wow. This one is more big. Yeah. And the tilapia, it is from Lake Victoria. So big tilapia. এখানে এনারা মাছ বাচ্ছে, মাছকে পরিষ্কার করছে। দুর্দান্ত ভিউ। আমরা তো অনেক বিচে যাই, রিসর্টে যাই, কিন্তু এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভিউ আমরা সচরাচর আফ্রিকা এসে দেখি না। আমি আপনাদের সামনে নিয়ে যাই যে এনারা কি করছেন। कैसा लग रहा है इधर? ये जगह ज़्यादा अच्छा है, एकदम ऑथेंटिक है। এবার আপনাদের দেখায় এখানে আর কি কি পাওয়া যায়। নেবো, আই এম টেকিং সাম পিকচার্স। ওয়াও, দিস আর ড্রাইড ফিশ। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস থিংস? দিস আর অলসো ড্রাইড ফিশ। ড্রাইড আর ফ্রাইড? দিস ইজ ফ্রাই। It's silverfish. This is silverfish. Yeah, birds eat silverfish a lot. Yeah. And this one? This is perch. This is catfish. This is catfish. The one the Niabo is cleaning there. And this is? Nile perch. Ah. Wow. এই দেখুন কীরকম ভাবে মাছগুলোকে খায়। এরা মাছগুলোকে এরকম ভাবে প্রসেস করে রাখে। And how long do you keep it like this? How long? 1 week. 1 week it will be okay. Nice. Nice. দেখুন এই জাস্ট ফ্রেশ তুলে আনা তিলাপিয়া এখনো বেঁচে আছে। Even though you guys you have, you No. don't give. No, it's not like that, Neho. It's not like that. You guys don't give. আর দেখুন ইনি কি দক্ষতার সঙ্গে তেলাপিয়া ফিলে করছেন। দেখুন এখানে আর কি কি বিক্রি হচ্ছে। তেঁতুল, এটা হচ্ছে পিনাট পাউডার, মানে আমাদের বাদাম গুঁড়ো। আচ্ছা এইটা হচ্ছে হানি। আচ্ছা আর এইটা হচ্ছে পিনাট বাটার, যেটা ব্রেড দিয়ে খায়। ভাগ্যিস জায়গাটা চোখে পড়লো, আর রাস্তায় যেতে যেতে এই জায়গাটায় দাঁড়ালাম। এই জায়গাটায় না দাঁড়ালে খুব মিস করতাম একটা সুন্দর দৃশ্য। এখানে মানুষদের জীবনযাপন যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগছে জানাবেন। লুগান্ডা ল্যাঙ্গুয়েজে এই বার্ডগুলোকে বলে লিয়াঙ্গে। ইংলিশে এই বার্ডগুলোকে বলে লিটল ইগ্রিট।
And these marrow stock, are they harmful? জিজ্ঞেস করলাম আমাদের রবার্টকে যে এই ম্যারাও স্ট্রক মানুষের কোনো ক্ষতি করে কি না। বলল না, নিতান্তই গোবেচারা পাখি। দেখুন আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে, কীরকম বুড়ো দাদুর মতো হাঁটছে দেখুন। এরা নিতান্তই গোবেচারা পাখি। দেখে মনে হচ্ছে এটা কিংফিশার। এই ছোট ছোট সাদা বার্ডগুলো ওখানে যাচ্ছে আর মুখে একটা করে সিলভার ফিশ নিয়ে চলে আসছে। চারিদিকে শুধু ভর্তি ম্যারাবো স্টক। এই হচ্ছে সেই দিগন্ত বিস্তৃত লেক ভিক্টোরিয়া, যেটা একসঙ্গে অনেক কটা দেশের বর্ডার শেয়ার করছে। লেক ভিক্টোরিয়া এতটাই বড় যে এর ধারেও হালকা ছোট্ট ছোট্ট ঢেউ দেখতে পাওয়া যায়। এটা যে কোনো বড় ওয়াটার বডিতে এই একই জিনিস দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, এখানে সেই অর্থে সেরকম বালি টালি নেই, আর যেটুকু বা বালি বলে মনে হচ্ছে সেটা হলো মাটির সঙ্গে কাঁকড়ের মতো পাথুরে দানা মেশা, আর রয়েছে অনেক শেলস। এগুলো যে পাথর টাইপের আছে এগুলো কিন্তু আসলে পাথর নয়, এগুলো সব ভাঙা শেলস। দেখলে বুঝতে পারবেন, দাঁড়ান আমি আপনাদের একটা তুলে দেখাই। এই যে দেখুন, এটা একটা ভাঙা শেল। এরকম চারিদিকে যে পাথরের মতো লাগছে দেখে, এগুলো কিন্তু আসল পাথর নয়। গিরগিটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইখানেও আর একটা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্ল্যানে আবার চেঞ্জ। আমরা এখন যাচ্ছি এন্টেবে জুতে। আমরা একটু লেট করেই এয়ারপোর্টে যাব, মানে আমি একটু লেট করেই এয়ারপোর্টে ঢুকবো। আমার হাতে এখন অনেকটা সময় আছে। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি রিসেন্টলি জানলাম কালকে, যে কাম্পালাতে কোনো স্ট্রিট ক্যাট বা স্ট্রিট ডগ দেখা যায় না। স্ট্রিট ক্যাট আর স্ট্রিট ডগ গুলোকে লোকাল কাউন্সিল অ্যান্ড গভর্নমেন্ট থেকে মেরে দেওয়া হয়েছে। ওরা সম্পূর্ণভাবে স্ট্রিট ক্যাট আর স্ট্রিট ডগ নির্মূল করে দিয়েছে কাম্পালা থেকে। কেন না, তা সেই স্ট্রিট ক্যাট আর স্ট্রিট ডগেরা মানুষদেরকে বাইট করতো, সেই জন্য তাদেরকে একদম নির্মূল করে দেওয়া হয়েছে। এমনি পেট ডগস আছে, বাট কোনো স্ট্রিট ডগ দেখতে পাওয়া যায় না। সত্যি কোনো কাম্পালাতে আজ পর্যন্ত কোনো দিনও স্ট্রিট ডগ দেখতে পাইনি। এন্টেবে জুতে চলে এসেছি। এটার নাম আপনারা ওপরে দেখতে পাচ্ছেন, ইউগান্ডা ওয়াইল্ড লাইফ কনজারভেশন এডুকেশন সেন্টার। বলছে তো 1 ঘন্টায় মোটামুটি জুটা পুরোটা ঘোরা হয়ে যাবে। এখন বাজে 12:10, মোটামুটি 1:30টার মধ্যে আমার এয়ারপোর্টে ঢুকলেই হয়ে যাবে। আমাদের জন্য চাইছে প্রত্যেকে 1500 টাকা করে, মানে প্রায় 57-58 হাজার ইউজিএক্স, ইউগান্ডান শিলিং। তো আমার মনে হয় না এত কম সময়ের জন্য 1500 টাকার টিকিট দিয়ে একটা জুতে ঢোকা এটা ওয়ার্থ ইট। আর জুতে যে খুব বেশি অ্যানিমালস আছে তাও নয়, এখানে লোকে মেনলি দেখতে আসে গরিলা, রাইনো অ্যান্ড হোয়াইট টাইগার। আর এর সবকটায় আমার রিসেন্ট পাস্টে পুরীর নন্দনকানন এবং আরও দার্জিলিং জু, এগুলো মিলিয়ে অনেক কটাতেই আমার দেখা হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম যে আমরা যাব না। গেছি এয়ারপোর্ট। এখানকার এয়ারপোর্টের টার্মিনালটা আগের থেকে অনেক সুন্দর করে দিয়েছে। শুনলাম গত বছর থেকে এই ডিপারচার টার্মিনালটা একদম রিনোভেশন হয়েছে, তো ভালো লাগছে দেখে। এবারে এন্টার করছি উগান্ডা এন্টেবে এয়ারপোর্টের ভেতরে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
পরবর্তী ভ্লগে দেখবেন আমি এন্টেবে এয়ারপোর্ট থেকে দুবাই হয়ে কলকাতা পৌঁছলাম। আজকে তবে এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন ভ্লগে।